গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রকমারি রূপায় তোমাদের প্রত্যেককে স্বাগত। আশা করি তোমরা প্রত্যেকে ভালো আছো। সরস্বতী পুজো উপলক্ষে আমি অনেকদিন পর তোমাদের কাছে একটা ব্লগ নিয়ে আসলাম। তো এটা পরের দিন ছাড়বো, আর এটা করে তোমাদের কাছে আমি ছাড়ছি। তো এখানে এটা পুজো দিয়ে দেখানো হচ্ছে, আর এখানে আমার মেয়েকে আমি এরকমভাবে শাড়ি পরিয়ে দিয়েছি। তো দুবারে ওকে শাড়ি পরানো হয়েছে, দুবার করে। তো তোমরা সরস্বতী পুজোতে কেমন কী এনজয় করলে অবশ্যই করে আমাকে কিন্তু কমেন্ট করে জানাবে, আর সরস্বতী পুজো তোমাদের কেমন কাটলো সেটাও কিন্তু আমাকে জানাবে। তো এটা হচ্ছে অঞ্জলি দেওয়ার সময় এরকম একবার শাড়ি পরিয়েছি ওকে, আর পরে আরেকবার শাড়ি পরিয়েছিলাম ওকে, আমি দুবার করে পরানো হয়েছে। তো এইখানে ও বসে বসে টিভি দেখছে, আর এখানে আমি খিচুড়ি করবে বলে তার প্রিপারেশন শুরু করে দিয়েছি। এখানে প্রথমে ফুলকপি এখানে সিদ্ধ দিয়ে দিয়েছি খিচুড়িতে দেবো বলে। ভয়েস অ্যাড করো না, একটু লবণ দিয়ে আমি এই ফুলকপিটাকে ফার্স্টে সিদ্ধ করে নিচ্ছি, আর এখানে একটা ঢাকনা চাপা দিয়ে দিলাম। তো এখানে কড়াইটা একটু হালকা করে গরম করে নিলাম। এবার আমি কড়াইয়ের মধ্যে মুগ ডালটা ভেজে নেব। মুগ ডালটা আগে করে শুকনো কড়াইয়ের মধ্যে একটু ভেজে নিলে কী হবে, এতে করে মুগ ডালের যে কাঁচা গন্ধটা থাকে সেটাও চলে যায়। একদম গ্যাসের আঁচটা এই সময় একদম কম করে রেখে মুগ ডালটা বেশ অনেকক্ষণ ভেজে নিতে হবে। তো দেখো এখানে আমি মুগ ডালটা ভেজে নিচ্ছি। এই সময় অবশ্যই করে আঁচটা কিন্তু কম রাখবে, নয়তো মুগ ডালটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তো দেখতেই পাচ্ছ আমি এখানে বেশ কিছুটা সময় ধরে এই মুগ ডালটা ভেজে নিচ্ছি। তোমাদের কাদের কাদের বাড়ি সরস্বতী পুজো বলে খুব খিচুড়ি হলো আমাকে কিন্তু কমেন্টে অবশ্যই জানাবে। আর আমি কিভাবে আজ এটা অবশ্যই করে আমি আতপ চালের খিচুড়ি করেছি, আর কিভাবে খিচুড়িটা করেছি কিংবা আমি খিচুড়ি কিভাবে করি সেটা ভিডিও করে একদিন তোমাদের কাছে আমি অবশ্যই শেয়ার করব। আর দেখো মুগ ডালটা ভেজে আমি এখানে একটা পাত্রের মধ্যে তুলে নিয়েছি, আর এখানে সমস্ত সবজিগুলো যেটা আর কি খিচুড়ির মধ্যে দেওয়া হবে সেটা আমি এখানে তেল, লবণ, হলুদ দিয়ে ভেজে নিচ্ছি। আর এখানে খিচুড়ির সাথে তো একটা ঘন্ট থাকা মাস্ট, তো যার জন্য বাঁধাকপিটা এখানে আমি সিদ্ধ বসিয়ে দিয়েছি। আমি এখানে বাঁধাকপি ঘন্ট করব। তো আমার বাঁধাকপির ঘন্ট খিচুড়ির সাথে বেশ ভালো লাগে। আর এখানে আমি বেগুনটা আগে ভেজে নিয়েছি। তো এইদিকে দেখো আমার বাঁধাকপিটা সমস্ত রকম মশলা দিয়ে কষিয়ে নিচ্ছি। আর এটা কিন্তু একটা অন্য কালারের একটা বাঁধাকপি। দেখো এগুলো দেখে মনে হচ্ছে না পেঁয়াজ? হ্যাঁ, এখন কিন্তু পেঁয়াজ মনে হচ্ছে, সত্যিই তাই। তো হালকা বাঁধাকপি হয় সেটা কিন্তু না, এটা একদম কালারটা জলটা ভুলে যাওয়ার পরে কালারটা যখন পেঁয়াজ ভেজে ফেলার তেলে তেল মিজানো হয় তো সেটা কেমন হয়, সেরকমই কালারটা হয়। আরে দেখো না কেমন হয় বাঁধাকপিটা বেশ কষিয়ে নিচ্ছে অনেকক্ষণ ধরেই। কথা কথা লাগে। এখানে দেখো প্রায় হওয়ার মতো। আর বাঁধাকপিটা আগে আমি সিদ্ধ করে নিয়েছিলাম। দেখো এগুলো দেখে মনে হচ্ছে না পেঁয়াজ? কালারটা জলটা ভুলে যাওয়ার পরে কালারটা যখন পেঁয়াজ ভেজে ফেলার তেলে তেল মিজানো হয় তো সেটা করে হলে কেমন হয়, সেরকমই কালারটা হয়। দেখো এখানে দেখোই না কেমন হয়, কম করে অনেকক্ষণ ধরে এই বাঁধাকপিটাকে আমি। আর অপর দিকে দেখো আমার এখানে খিচুড়িটা হয়ে গেছে। এই যে প্রায় 1 হাঁড়ি মতন খিচুড়ি আমি করেছি। আর সরস্বতী পুজোর আগের দিন আমাদের গোটা কলা সিদ্ধ করতে হয়, যার জন্য এই দেখো সেটার প্রিপারেশন আমি নিয়ে নিয়েছি। আর সরস্বতী পুজোর পরের দিন সেটা আমাদের খেতে হয়। অনেকের বাড়িতে এই নিয়মটা থাকে। আর এইদিকে দেখো আমি ঘিও তৈরি করে নিচ্ছি। আমার ঘি ছিল, দেখো যখন একদম এরকম পজিশনে চলে আসবে, আমার এই রেসিপি কিন্তু আমার এগুলো সাইড থেকে নামিয়ে দেওয়া। যখন দেখবে একদম এই যে এরকম পজিশনে চলে আসবে, তো এখানে আমি তখন এটাকে ঘিও বানিয়ে নিচ্ছি। এই যে আর অবশ্যই করে তোমরা অবস্থায় গ্যাসটাকে বন্ধ করে এটাকে নামিয়ে ঠান্ডা করে তারপরে এটাকে ছাঁকবা।